দেখেন এগুলো আসলে এখন যেভাবে স্বাক্ষর দিচ্ছেন পলিটিক্যাল পার্টিগুলো, এগুলো যে এভাবে বাস্তবায়িত শেষ পর্যন্ত হবে এটা আমি মনে করি না। এটা আমার কাছে মনে হয় না। এখন অনেকগুলি বিষয় আছে, কিন্তু বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টি এখানে আছে, তাদের নিজের নিজের এজেন্ডা কিন্তু আছে। এবং যেমন আমি বিএনপির কথা বলি, বিএনপি তো একটা বড় দল, বিএনপির অনেক এজেন্ডা আছে, কিন্তু বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় এজেন্ডা কি? তার সবচেয়ে বড় এজেন্ডা হলো যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া। এটা হলো বিএনপির সবচেয়ে বড় এজেন্ডা আমার বিবেচনায়। এখন বিএনপি এই যে ঐক্যমত্য কমিশন প্রতিদিন বসতেছে, আলোচনা করতেছে, সংস্কার করতেছে, দেখেন বিএনপির নিজেরও একটা সংস্কার প্রস্তাব কিন্তু আছে 31 দফা, অনেক দিন ধরে আছে, প্রায় 3 বছর ধরেই তারা আছে। তারা কি তাদের এই সংস্কার প্রস্তাবগুলি 31 দফাকে তারা কি স্থগিত করছে? করেনি তো। তারা কি বলছে যে আমরা একটা সংস্কার আলোচনায় আছি, এই আলোচনায় কি ফল হয় না হয় দেখি, তারপর আমরা 31 দফা নিয়ে আলোচনা করবো? তা কি করছে? করে নাই। বরং তারা একই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু 31 দফা নিয়ে যাচ্ছে। তাদের এটা পলিটিক্স। এবং আমার তো মনে হয় যে বিএনপির 31 দফা এই সরকারের এই আলী রিয়াজ সাহেবের 31 দফার আপনার সংস্কারের চেয়ে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মধ্যে বেশি পড়ছে। বিএনপি কি তাদের ম্যানিফেস্টোতে 31 দফা নিয়ে আসবে না? নিয়ে আসবে। বলবে 31 দফার ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিছে, তো জনগণ আমাকে ভোট দিছে 31 দফার ভিত্তিতে, তো আমি 31 দফা বাস্তবায়ন অন্যটা বাস্তবায়ন করবো নাকি? করবে না ভাই। এবং এটাই রিয়েলিটি। এবং আমি তো পার্সোনালি এটাও মনে করি যে বিএনপি 31 দফার সঙ্গে এখানকার যে দফাগুলো, এখানে যে সংস্কারের যে প্রস্তাবগুলো, এটা যে আহামরি কিছু ভালো কিছু তাও তো মনে করি না। কারণ আমি যতটুকু দেখেছি, তো এটা কি বিএনপি তো বলবে যে ভাই এটা হলো জনগণের সংস্কার প্রস্তাব, আর এটা হলো কতিপয় ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং এনজিওর সংস্কার প্রস্তাব, বলবে। এটা যদি বলবে, আমি বলতেছি না এরকম কিছু হতে যাচ্ছে না। যদি বিএনপির সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়, সেটা কিন্তু কোনো খারাপ দেখি না, ভালোই তো। অনেক কিছু আছে যেখানে কি একদম মৌলিক পরিবর্তন তারা আনতে যাচ্ছে, আসুক, সমস্যাটা কি? যদি এদের পরিবর্তনগুলি সংস্কার প্রস্তাব দেয়, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। গত বছরের অগাস্টের আগে এদেশে চাঁদাবাজি কে করতো? ছাত্রলীগ করতো। ওপেন খুন করতো কি? ছাত্রলীগ করতো। যার ইচ্ছা তাকে পিটাইতো কে? ছাত্রলীগ পিটাইতো। থানার থেকে আসামিকে নিয়ে যেত কে? ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, অথবা স্বেচ্ছাসেবক লীগ, যারা এরাই করতো। তো এখন ওরা কোথায়? এখন ওরা আছে? নাই। তখন তারা আসতে পারতো কেন থানাকে? থানা ওসি তাদেরকে গুরুত্ব দিত কেন? দিত এই কারণে তারা মনে করতো যে লোকটা আসছে, এই লোকটা আসলে পাওয়ার না, পাওয়ারটা উপরে, এই লোকটাকে কিছু বললে পরে উপরে থেকে আমি ধরা খাবো। সিম্পল বিষয়। কিন্তু এখন কিন্তু ওই বাঘ বিলাই হয়ে গেছে, এখন অন্য বাঘ দেখা যাচ্ছে। কী কারণে দেখা যাচ্ছে? এদেরকে পুলিশ গুরুত্ব দিচ্ছে কেন? দিচ্ছে এই কারণে তারা ভাবছে যে যারা এসেছে হয় এরা বর্তমান সরকারের অনুগ্রহে আছে, অথবা তাদের হাত এদের উপরে আছে, অথবা এদের দল আগামীতে ক্ষমতায় আসবে। অতএব যেহেতু এরা ক্ষমতায় আসবে, আমি ওর সঙ্গে বেয়াদবি করবো, আমার তো পাঠিয়ে দেবে ইয়েতে, খাগড়া ধরেন আপনি পটিয়ায় যে ঘটনাটা ঘটলো, একটা ছেলেকে এনে তারা ওখানে বসে পিটাচ্ছে, থানার মধ্যে নিয়ে পিটাচ্ছে। কী কারণে পিটাচ্ছে? যে ছাত্রলীগের লোক, ধরলাম সে ছাত্রলীগের লোক, আমি ধরে নিচ্ছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোক। সে তো হেঁটে যাচ্ছিল শহীদ মিনারের কাছ দিয়ে, তাকে আপনি ধরে নিয়ে আসলেন, আপনি পিটাতে পারেন। থানায় বলছেন অ্যারেস্ট করেন, হাক্কানি পাবলিকের মালিককে অ্যারেস্ট করতে হবে। কী কারণে অ্যারেস্ট করতে হবে? ওই যে অতক্ষণ তর্ক করছিল অ্যারেস্ট করতে হবে, মামলা হয় নাই, মামলা আমি করব, আপনি অ্যারেস্ট করেন আগে। এই যে বলার ভঙ্গিটা, যে বলছে সে যদি ছাত্রলীগের লোক হইতো, সে যদি ছাত্র ইউনিয়নের লোক হইতো, অতক্ষণ তর্ক করতে পারতো? পারতো না তো। তো এটা হলো কেন? এই যে জোর সে দেখালো, এই জোরটা কি তার আগের ছিল? ছিল না তো। এখন সে জোরটা পায় কোথায়? এটা কিন্তু তার জন্য না, এটা তার মাথার উপরে যাদের হাত আছে ওই জোরে রিপোর্টার পাঠাবে। আমি কয়েকদিন আগে একটা ছবি দেখলাম যে আপনার সমকালের এক রিপোর্টার, এক বয়স্ক লোক, সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ক্রাচে ভর দিয়ে চলে, তাকে দিয়ে বলা তুই বলে এই ধরনের নিউজ তুই করবি না। সে বলতেছে হ্যাঁ আমি এই ধরনের নিউজ করবো না। তো বিচারটা কে করতেছে? বিচারটা যে করতেছে সে কি বিচার করে এখতিয়ার প্রাপ্ত ব্যক্তি সে? না তো। তাহলে এই তো প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন হয় কি, আগে একটা ছিল, আওয়ামী লীগ আমলে একটা ব্যাপার ছিল যে তুমি অন্যায় করো কিন্তু হাতে নাতে ধরা পড়ো না, হাতে নাতে পাবলিকের কাছে ধরা খায়ও না, তাহলে গণপিটুনি হতে পারে। এছাড়া তুমি যদি অন্যায় করে চলে আসতে পারো তাহলে তোমার কোনো সমস্যা নেই।
তো এখনও একই জিনিস, এখন ওটা বলে ওইটা তাদের মধ্যে একটা ধারণা আসে যে আমি একটা অন্যায় করব, আমি একটা আকাম কুকাম করব, যদি এটা মিডিয়াতে না আসে, সোশ্যাল মিডিয়া হোক অথবা আপনাদের মিডিয়া যে কোনো মিডিয়া হোক, যদি মিডিয়াতে না আসে তাহলে আমার কিছু হবে না। একটা গণ অভ্যুত্থানের পরে একটা গভর্নমেন্ট আসছে, এই গভর্নমেন্টের চেহারা ছবি দেখেন আপনি, কি পার্থক্য আছে আগের গভর্নমেন্টের সঙ্গে? পাবেন দু একটা ক্ষেত্রে পার্থক্য, কিন্তু মোটা দাগে কি পার্থক্য আছে? এই যে ওনারা সংস্কারের কথা বলে, আমি তো একটা সিম্পল কথা বলি যে আপনি তো সংস্কার করবেন, আপনি কি সংস্কার করবেন? সেই সংস্কার করে যে ভালো জিনিসটা আমরা পাবো, আমরা তো সুশাসন পাবো সংস্কারের মাধ্যমে, এই তো প্রত্যাশা যে সংস্কার করলে আমি একটা সুশাসন পাবো। তো সেই সুশাসনটা আপনি করে দেখেন না, আপনি তো 1 বছর ধরে ক্ষমতা আছেন, 1 বছরে সেই সংস্কারের যে ভালো দিকগুলো যেগুলো আপনারা বাস্তবায়ন করতে চান সেগুলো আপনি দেখান, দেখায় পাবলিককে বলেন যে আমি এই যে ভালো কাজটা করতেছি এটা কিন্তু সংস্কার প্রত্যাশার কারণে। তারপরে ওই সংস্কার করেন, তাহলে আমাদের মতো ভালো পাবেন। কি ভালো পাবো আমরা? দেখা যেতে পারে না কেউ, চলছে তো আগের মতোই। সরকারের মতো এত সাপোর্ট এর আগে কোনো সরকার আর পায় নাই। আমি একটা এক্সাম্পল দিল, এই সরকার যদি সংবিধানও ক্রমাগত লঙ্ঘন করতে থাকে তাও কেউ প্রশ্ন করে না, কারণ তারা বলছে আপনারা করেন। পলিটিক্যাল পার্টিগুলো যাদের সঙ্গে তাদের প্রতিনিয়ত বিরোধ হচ্ছে, যেমন বিএনপির সঙ্গে একটা বিরোধ হচ্ছে, ইলেকশন দিবেন কবে অমুক তমুক, বিএনপি একদিনের জন্য বলে নাই যে আমি এই সরকারের প্রতি সাপোর্ট উল্টো করলাম। এই সরকার কোনো একটা মানে প্রশাসনিক কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে? বলেন আপনারা, বলে নাই তো, কেউ তাকে চ্যালেঞ্জ করতেছে না। কিন্তু কাজেই ওনারা করতে না পারাটা হয় ওনাদের সদিচ্ছার সমস্যা অথবা ওনাদের অযোগ্যতার কারণ, বেসিক্যালি ভুল করেন এখানেই। তো সেই জিনিসটা তারা পায় নাই। তাদের উচিত ছিল যে দেখায় দেওয়া যে আমরা এই চেঞ্জগুলো আনলাম। আমি তো বললাম যে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন আসছে। যেমন ধরেন একটা জিনিস যে এই যে টাকা পাচার হয়ে যাওয়াটা, এটা তবে বন্ধ হয়েছে। যদি আপনি এই সংস্কারগুলি করেন তাহলে আমাদের এই যে ভালো কাজগুলি এরকম হবে, তাহলে তো পাবলিক বুঝতো। সংস্কার তো এটা অনেক অধ্যাদেশ করে করেন,